গ্রামে আসলে কেন জানি না সবাই আমার হাতের রান্না খেতে চায়। সব রান্নাই মোটামুটি পারি, কিন্তু প্রত্যেকটা রান্না যে খুব ভালো হয় তাও না। তবে কারো ভালো লাগুক বা না লাগুক, আমার বড় মা আমার হাতের প্রত্যেকটা জিনিসই খুব পছন্দ করে। আম ভর্তা থেকে শুরু করে প্রত্যেকটা ভর্তা, তারপরে রান্না বান্না সবকিছুই খুবই পছন্দ করে। আজকে যেহেতু গ্রামের বাড়িতে আমার বড় মার বাড়িতে আসছি ঘুরতে, সো বড় মার বাড়িতে এসে তাদের রান্নাঘরে গিয়ে সুন্দর করে রান্না বান্না করে খাওয়াবো, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। তার আগে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবা। দেখতেই পাচ্ছ এমনিতেই গরমের দিন, প্রচন্ড পরিমাণে গরম গ্রামে। যতই গরম হোক না কেন, মাটির চুলাতে রান্না করতে আমার কাছে বেশ ভালোই লাগে। আর আজকে রাতের বেলা আইটেমগুলো খুব মজার মজার ছিল। ভর্তা থেকে শুরু করে ঝোল ভুনা সবকিছুই ছিল। আমার ভাবি কিন্তু অনেক হাঁস মুরগি পালে, সো আজকে সেখান থেকে একটা হাঁস জবাই করে রেখে দিয়েছিল, সেই হাঁসটাই আমাকে রান্না করতে দিল। আমিও বেশ সুন্দর করে আজকে নিজের মন মতো হাঁসটাকে ভুনা ভুনা করে রান্না করলাম। হাঁসটা রান্না করে আমি ওখান থেকে চলে আসি, তারপরে রুটি বানাতে শুরু করে দিই। বড় মা আমাকে আটাটা সেদ্ধ করে দেয় খুব সুন্দর করে, তারপরে সেই আটার রুটিগুলো বানিয়ে দিচ্ছি আমি তো আজকে অবাক হয়ে গেছি যে চালের আটার রুটি এত সুন্দর করে বানাতে পারি আমি। তার সাথে আরো একটা মজার খাবার রান্না করছে বড় মা, সেটা হচ্ছে কি টাকি মাছের ভর্তা। আমার বড় মার হাতে টাকি মাছের ভর্তা অসাধারণ, যেটা কেউ খেলে অবশ্যই সারা জীবন মনে থাকবে। একটু বেশি মজা হওয়ার কারণে পুরো এক বাটি ভর্তা আমি আর ভাইয়া শেষ করে ফেলছি। জানি না এত মজার ভর্তা কিভাবে বানাইছো। এই ভর্তাটাকে এখন শুধু মরিচ দিয়ে আমি মাখিয়ে নিব। তার আগে ভর্তা বানাতে বসেই তো টাকি মাছের যত কাটা ছিল সব কাটাগুলো বেছে বেছে খেয়ে নিচ্ছি আমি। ছোটবেলা থেকে আমি আমার মামির কাছ থেকে আর আমার বড় মার কাছ থেকে প্রত্যেকটা রান্না খুব সুন্দর করে দেখছি, আর এখন আপুর কাছ থেকে স্পেশাল স্পেশাল রান্না শিখি। আজকের রাতের মেনুতে ছিল হাঁসের ঝোল, পাঙাশ মাছ ভুনা, টাকি মাছ ভর্তা। তার সাথে ছিল সাদা ভাত আর চালের আটার রুটি। তোমরা জানো কিনা জানি না, আমি কিন্তু চালের আটার রুটি প্রচুর পরিমাণে খেতে পারি। আমি তো একটার পর একটা রুটি নিয়েই যাচ্ছি, আর সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আর হাঁসের মাংসের ঝোলটা অনেক মজা ছিল। এমনিতে ঝোল দিয়ে চালের আটার রুটি খেতে কিন্তু বেশ মজা লাগে আমার কাছে। আর গ্রামের পরিবেশটা তো অসাধারণ। গ্রামের খাবার দাবার, রান্না বান্না সবকিছু সিস্টেমটা কিন্তু একটু আলাদা। তবে বেশি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাড়িতে গেলে আমার পানি খাওয়াটা খুবই অসুবিধা হয়ে যায়। বড় মা আমাকে মোটরের পানি এনে দেয়, তারপরে কিন্তু সেই পানি আমরা খাই। এই পানি না পাওয়া গেলে কিন্তু আমরা পানি কিনেই খাই সব সময়। হাঁসের মাংসগুলো খুবই মজা ছিল। আমি তো হাড্ডি গুড্ডি সব চাবিয়ে চাবিয়ে খেয়ে নিচ্ছি, আর তার সাথে তো রুটি ছিটতেই আছি। এরপরে জানি না ভাত কখন খাবো, তবুও ভাত খাওয়া কিন্তু বাদ দেওয়া যাবে না। রাতের খাবারটা খুবই মজা ছিল আজকে। তবে গ্রামে গেলে 1-2 দিনের জন্য এসে কোনো লাভ নেই, কেননা এই বাড়ি ও বাড়ি ঘুরতে ঘুরতে একদম দিন শেষ হয়ে যায়। আর যেই বাড়িতেই যাই না কেন সেই বাড়িতে একবেলা খেয়ে আসতেই হবে, কিন্তু খাওয়ার তো আমার কাছে সময়ই থাকে না। নানির বাড়িতে গেলেও এটা খাবি ওটা খাবি, না হলে নিজে রান্না করে খা, এই সেই অনেক কিছু। দাদির বাড়িতে গেলেও সেম কাহিনী, এটা খাবি ওটা খাবি, না হলে নিজে করে খা, এই সেই এত কথা শুনতে শুনতে পাগল হয়ে যায়। আর বড়মার বাড়িতে আসলে তো বড়মা আমাকে শুধু বলবে এটা ভর্তা বানা, ওটা কর, এই সেই। কিন্তু সত্যি কথা বলতে এবার গিয়ে আমার একদম সময়ই হয়নি। আমার হাতের আম ভর্তা খেতে চাইছিল বড়মা, কিন্তু আমার সময় আর পাইনি। আমাদের গ্রামে কিন্তু খুবই মজার দই পাওয়া যায়, একদম খাঁটি দই। আর এই দইটা কিন্তু শেষ পাতে অবশ্যই লাগে। এটা আমার কাছে খুবই মজা লাগছিল। আর দই দিয়ে ভাত খেতে আমার কাছে আরো বেশি মজা লাগে। 1-2 দিনের জন্য গ্রামে গেলে বেশ ভালোই লাগে, কত জায়গায় কত আপ্যায়ন পাওয়া যায়। কিন্তু এখন গ্রামে গেলে একটা জিনিস দেখে অবাক হই। আগে গ্রামে গেলে 8টা-7টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়তো, কিন্তু এখন আর সেই কাজটা হয় না। এখন গ্রামের মানুষও অনেকটা আপডেট হয়ে গেছে, ঘুমাতে ঘুমাতে 11টা-12টা বেজে যায়। জিনিসটা বেশ ভালোই লাগলো, শহরের কালচারগুলো গ্রামে চলে যাচ্ছে। তবে আমার মতে গ্রাম যদি বেশি আপডেট হয়ে যায় তাহলে তার গ্রামকে খুঁজে পাবো না। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।